এই এখন দিয়েছে, শয়তান দেওয়া শেষ, অন্যায় করানো শেষ, শয়তান পালিয়ে চলে গেছে। এবার শয়তান এবার 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 ওই শয়তান ওই জায়গা ছেড়ে যখন চলে গেছে, ওর মানবিকতা জেগে উঠে বলছে লোকটাকে পিটে আমি ঠিক করি নাই, মেরে আমি ঠিক করি নাই। তখন তার মানবিকতা বলছে কাজটা ঠিক হয় নাই। এই যে দেখেন, গুনাহ করার আগে শয়তান ছিল, গুনাহ করার আগে মনের এক হালত, শয়তান চলে গেছে মনের আরেক হালত। তাহলে শয়তান আল্লাহকে মানে না মানে না মানে? তাহলে সে শয়তান হলো কেন? একদিন আল্লাহকে মানে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কথা মনোযোগ দিয়ে শোনেন। শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে মানুষ কেন গুনাহ করবে? উত্তর দিচ্ছিলাম আপনার প্রশ্নের। শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতের কসম করে বলল, রব্বুল আলামিন আপনার ইজ্জতের কসম করে বললাম আপনার বান্দাগুলোকে জাহান্নামের পথে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের কথার পরিপ্রেক্ষিতে তিনটা কসম করলো। আল্লাহকে শয়তান বলেছিল, আল্লাহ আপনার ইজ্জতের একটা কসম করে বললাম আপনার এই বান্দাগুলোকে জাহান্নামের পথে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জতের তিনটা কসম করে বলছেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মা কানা লাযালহু আগফিরু লাহুম মাস্তাগফিরুনি। ও শয়তান, তুমি আমার ইজ্জতের একটা কসম করে মাত্র বললে আমার বান্দাগুলোকে জাহান্নামের পথে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে ডাক দিয়ে বলছে, আদমের বেটারা আর আদমের বেটিরা, তোদেরকে আমি করোনা দেই, তোদেরকে আমি বন্যা দেই, জলোচ্ছ্বাস দেই। বন্ধুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সকলে আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।